আমরা আশা করছি এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে। ইজতেমায় যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। তার যে প্রোফাইল দেওয়া হয়েছে যে একটি দলের, একটি সংগঠনের একটি পোর্টফোলিও আছে, তার সাথে কথা বলে আমাদের তেমন কোনো পোর্টফোলিও মনে হয়নি এবং সে সেই মাপের লোকও না। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সে আইনগত ব্যবস্থা নেব। আমরা আশা রাখছি ইজতেমা নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। সর্বোপরি মুরব্বীরা তাদের ভলান্টিয়ার সিকিউরিটি সেটি রেখেছে। আপনারা জানেন ওনাদের একটা নিজস্ব ভলান্টিয়ার সিকিউরিটি থাকে, ওনাদের লোকদেরকে ভালো করে চিনে এবং এই জন্য এই জিনিসটি আমি ওনাদেরকে কাজে লাগাতে বলেছি। আপনারা আপনাদের লোকদেরকে যাকে চিনেন না, যাকে আপনাদের সন্দেহ মনে হচ্ছে, তাকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং আপনাদের সন্দেহ হলে আমাদেরকে জানান। আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে। আগামীকালকে সব কিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাল্লাহ। তো 12টায় আখেরি মোনাজাত হবে, আপনারা সবাই শরীক হবেন। গত রাত্রে আপনারা জানেন এখানে শবে বরাত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছে, দেশের ভালোর জন্য চেয়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন। আপনাদের এই সহযোগিতায় একটি সুন্দর ইজতেমা হচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বারবার বলি যে রাস্তা সচল থাকবে। রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর মোনাজাতের পরে যে ব্যবস্থাটি আমরা 4টি জায়গায় এর আগেও বলেছি, 4টি জায়গায় ডেস্টিনি মাঠ, TNT মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলো থেকে গাড়িতে উঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না।